Join me as I dive into Bangladesh's booming esports industry আর নিজেকে চ্যালেঞ্জ করি to discover how it's shaping current affairs. Did you know যে বাংলাদেশের esports industry projected to grow exponentially? এটা millions of dollars generate করবে আর create করবে thousands of jobs. আজকে আমরা ডাইভ দিব বাংলাদেশের ই-স্পোর্টস সিনের মধ্যে দেখব কিভাবে এটা লোকাল ইকোনমিতে ইম্প্যাক্ট দিচ্ছে আবার কারেন্ট অ্যাফেয়ার্সও ইনফ্লুয়েন্স করতেছে ই-স্পোর্টস এখন শুধু এন্টারটেইনমেন্ট না এটা একটা জব মার্কেট একটা কালচারাল মুভমেন্ট কিন্তু গ্রোথের পিছনে আছে অনেক চ্যালেঞ্জেস ফার্স্ট প্রবলেম ইনফ্রাস্ট্রাকচার প্রপার কোনো গেমিং অ্যারিনা নাই না আছে ট্রেনিং ফ্যাসিলিটি প্লেয়ার্সরা নিজেদের ইকুইপমেন্ট দিয়ে মেকশিফট সেটআপে প্র্যাকটিস করতেছে আর সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট কম অন্য দেশের মতো বিডি গভর্নমেন্ট ই-স্পোর্টসকে স্পোর্ট হিসেবে রেকগনাইজ করে নাই রেজাল্ট প্লেয়ার্স ফান্ডিং স্পন্সরশিপ ইজিলি পায় না আর থার্ড হচ্ছে সোশ্যাল পারসেপশন অনেক লোক আজও মনে করে গেমিং মানে টাইম নষ্ট গেম খেলেই কি হবে এটা এখনও একটা স্টিরিওটাইপ বাট ডিসপাইট সব প্রবলেম ই-স্পোর্টস কমিউনিটি খুব প্যাশনেট আর ওরা দেখাইছে রেজিলিয়েন্স অ্যান্ড ডেডিকেশন একটা ইভেন্ট ছিল যা বিডিকে গ্লোবাল ই-স্পোর্টস ম্যাপে তুলেছে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ 2021 ওয়ার্ল্ড ওয়াইড টিমসের সাথে কম্পিট করে বাংলাদেশের টিম নিগমা গিয়েছিল ফাইনালস পর্যন্ত থাউজেন্ডস অফ ফ্যান্স লাইভ স্ট্রিম করেছে অফলাইনে স্টেডিয়ামে চিয়ারিং অনলাইনে কমেন্টস ফ্লাড এই ইভেন্ট শো করেছে বাংলাদেশি গেমার্স কেপেবল ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্স দিতে এটা ছিল ই-স্পোর্টস হিস্ট্রিতে বিডির একটা প্রাইড মোমেন্ট এখন আসি ই-স্পোর্টসের ম্যাক্রো ইম্প্যাক্টে ইকোনমিতে কি ইম্প্যাক্ট বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি অলরেডি $725 মিলিয়ন দিকে যাচ্ছে ই-স্পোর্টস যদি তার একটা স্মল শেয়ারও পায় তাইলে এটা একটা $1 বিলিয়ন পাইপলাইন হতে পারে জব ক্রিয়েশন গেম ডেভেলপার কোচ অ্যানালিস্ট ইভেন্ট ম্যানেজার স্ট্রিমার এইসব নতুন জেনারেশন অলরেডি এই পাথ চুজ করতেছে ইনফ্রাস্ট্রাকচার ফাইবার ইন্টারনেট 5G রোলআউট গেমিং ক্যাফে সোলার ব্যাকআপ সবকিছুই ই-স্পোর্টস ইন্ডাস্ট্রির ডিমান্ডে পুশ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস টেনসেন্ট গারিনা যেমন ইন্ডিয়াতে ইনভেস্টেড বিডিতেও ওরা ইনভেস্টমেন্ট প্ল্যান করতেছে গভর্নমেন্ট ই-কমার্স আর আইসিটি পার্টনারশিপে ইন্টারেস্টেড গ্রোথ থাকলেও কিছু মেজর অবস্ট্যাকেল আছে যেমন রেগুলেশন ক্লিয়ার না অন্য দেশে যেমন ই-স্পোর্টস স্পোর্ট হিসাবে রেকগনাইজড বিডিতে তা হয় নাই অনলাইন বেটিংয়ের সাথে কনফিউজড করে মেনি পিপল পিসি গেমিং এক্সপেন্সিভ হাই ডিউটি লো অ্যাভেলেবিলিটি মিডল ক্লাস গেমাররা মোবাইল গেমিংয়ে লিমিটেড মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশন কনসার্নস বাচ্চাদের ওপর এক্সেসিভ প্লে টাইম নিয়ে স্ট্রেস আছে সলিউশন কি গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার ই-স্পোর্টস অ্যাজ অফিসিয়াল স্পোর্ট গেমিং পিসিতে ডিউটি কাট গেমার ফ্রেন্ডলি ট্যাক্স ইনসেন্টিভ ভার্সিটি অ্যান্ড স্কুল লেভেলে ই-স্পোর্টস লিগ ক্রেডিট কোর্সেস পাবলিক প্রাইভেট কোল্যাবে এরিনা অ্যান্ড ইভেন্ট বিল্ড আপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে ইউথ মেন্টাল হেলথ ও সাপোর্ট দিতে হবে সো বাংলাদেশের ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি এখন আর গেমের মধ্যে সীমাবদ্ধ না এটা একটা রিয়েল ইকোনমি একটা ডিজিটাল ক্যারিয়ার পাথ আর একটা কালচারাল আইডেন্টিটি এর নতুন ডেফিনেশন এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দাও কমেন্টে বলো তুমি ই-স্পোর্টসকে কিভাবে দেখো সাবস্ক্রাইব করে রাখো নেক্সট জেন এমজিটি যেখানে আসতেছে আরও মাইন্ড ব্লোয়িং ভিডিও অ্যাবাউট গেমিং ইকোনমিক্স এবং বিজনেস